রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাণী দিয়ে শুরু করছি আজকের ব্লগ। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা, বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে চৌরশির চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ। মাত্র 11 বছর বয়সে গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। হিমালয়ের খোলা আকাশের নিচে বরফের ওপর ধ্যানমগ্ন থাকা অবস্থায় এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে। কিন্তু গুরু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই, সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। পলক ফেলতেই আবার দেখেন তার শিষ্য লোকনাথই বসে আছে। গুরুদেব বুঝতে পারেন কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করেছেন বাবা লোকনাথ, তাই গুরু হয়েও শিব কল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন। তাই লোকনাথ বাবাকে স্বয়ং মহাদেব অবতার বলে মনে করা হয়। তাই তার পুজোতে সাদা ফুল আর বেলপাতা আবশ্যক। তালশাঁস মিছরি নৈবেদ্য দিয়ে বাবাকে সন্তুষ্ট করা হয়। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত। বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। আশ্রমে এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য আসলে বাবা লোকনাথ বুঝতে পারেন যে পুত্রটির আয়ু শেষ হয়ে আসছে। তবুও বাবা ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজের শরীরে নিয়ে নেন। 19 জ্যৈষ্ঠ 1297 খ্রিস্টাব্দে সকাল 11:45 আশ্রমেই মহাসমাধিতে মগ্ন হন বাবা। সেই সময় তার বয়স ছিল 160 বছর। যা সত্য তাই শিব, তাই সুন্দর। ঈশ্বর আছেন বা নেই তার তর্কাতীত। ন্যায়ের পথে ঈশ্বরের পথ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভ্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।